নমস্কার, লুইস হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই লুইস হার্বালস মানে হচ্ছে বন্ধুতার নাম আপনাদের সাথে লুইসের। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনার স্কিন এবং আপনার হেয়ারের পরিচর্যা এতটাই সহজভাবে আপনি নিজেই করতে পারবেন, সেটা অবশ্যই লুইসের দেন যে খুব সহজ রেজিমে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছে লুইস এবং আপনাদের সৌন্দর্যের অবশ্যই খেয়াল রেখেছে। তো স্কিন অ্যান্ড হেয়ারের সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করি, যেমন আজকেও থাকবে আলোচনা। আমাদের সঙ্গে অবশ্যই লুইস মানি, সঙ্গে রয়েছে দোয়েল। অনেক স্বাগত দোয়েলকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। একদম দোয়েলের সঙ্গে সরাসরি আপনারা রয়েছেন লাইভে কথা বলতে, আপনাদের স্কিন এবং হেয়ারের কথা বা প্রশ্ন জানাতে আমাদের সরাসরি ফোন নাম্বার যে ফোন করবেন 6292242341 6292242342 এই দুটি ফোন নাম্বার যে আপনাদের প্রশ্ন থাকবে, অবশ্যই আপনাদের যা যা জিজ্ঞাসা থাকছে সেগুলো নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে সাইন অফ ড্যামেজ বডি স্কিন। আমাদের এই যে বডি স্কিন ড্যামেজ হচ্ছে কি কি সাইন রয়েছে সেটা আমরা আজকে দোয়েলের কাছ থেকে জানবো, যে বেসিক্যালি এবং সবথেকে বড় কথা যে আমরা লুইসের হাত ধরে থেকে বেরোবো কী করে। প্রথমেই বলে রাখি, দেখো যে আমাদের সবসময় ওয়ারিড, মানে এত ওয়ার্কশপের একটাই দেখতে পাই ব্যাপারটা, খুব কম সংখ্যক মানুষই ফেস আর হেয়ার ছেড়ে বডির দিকে তাকায়। বেশিরভাগ মানুষ, আমরাও কিন্তু প্রতিনিয়তই বডিতে সেইভাবে টেক কেয়ার করে উঠতে পারি না যতটা আমরা হেয়ারে আর স্কিনে নজর দিই। দেখবে প্রথমে আয়নার সামনে আমরা প্রথমেই সকালবেলা উঠে দেখি যে আমাদের কোনো পিম্পলস হয়েছে কিনা, কোনো মুখে গুড়ি গুড়ি র্যাশ বেরিয়েছে কিনা, আমাদের চোখের তলায় কালি লাগছে কিনা, আমাদের স্কিনটা ডাল লাগছে কিনা, আমার হেয়ার লস কতটা হলো, কোথায় ফাঁকা হয়ে গেল, কোথায় পাকা চুল একটা জন্মালো। কোনো দিন কি আমরা সেইভাবে দেখি যে আমার হাতের এই জায়গাটা ট্যানটা বেড়ে গেছে, বা এই জায়গাতে আমার আনইভেন স্কিন টোন হয়ে গেছে, বা শুষ্ক লাগছে, বা স্কিনের বডি স্কিনের গ্লোটাই নষ্ট হয়ে গেছে? তার মানে হচ্ছে আমাদের সব থেকে যেটা মেন পার্ট, সব থেকে মানে কষ্ট সহিষ্ণু যে পার্টটা, মানে বডির চামড়া হাতে পিঠে পায়ে যতটা বেশি সাফার করে, ফেস সাফার করে নিশ্চয়ই, কারণ ফেসের স্কিনটা খুব পাতলা হয়, খুব সেন্সিটিভ হয়। এই কারণেই আমরা যত্ন ততটা নিই, কিন্তু বডির স্কিনের যত্ন অতটা নিতে পারি না, নিই না বলতে গেলে। মানে খুব জোরাজুরি করলে যদি আমি তাদেরকে বোঝাই, তারা একটা বডি ওয়াশ ইউজ করে, হ্যাঁ বডি ওয়াশ তো ইউজ করছি, আর কেউ কেউ বলে না না সাবানই আমি মাসে 3 বার ইউজ করি, ও একবার স্নান করিনি জল দিয়ে। মানে প্রত্যন্ত গ্রামে যাই তো সেখানের ফিডব্যাক তো আমি শুনি যে সাবানও তারা ইউজ করতে মানে চায় না, শুধু জাস্ট গায়ে একটু সর্ষে তেল মেখে বা একটু নারকেল তেল মেখে স্নান করে নেয়, সে পুকুরে ডুব দিচ্ছে বা এমনি স্নান করছে। কিন্তু বডির যে একটা টেক কেয়ার, একটা যে বডির চর্চা করা, একটা স্কিনের মধ্যে আমাদের যে পার্টস, প্রত্যেকটা বডির যে ফাংশন, সব কিছু নিয়েই যে আমাদের মুখের চামড়া তকতক ঝকঝকে করব, হেয়ার লস বন্ধ করব, কিন্তু হাতের ট্যান, খসখসে ভাব, গ্লো আনা, স্কিনটাকে মোলায়েম করা, সেটাই কিন্তু আমরা করতে অনেক সময় মানে এতটাই ইগনোর করে ফেলি। যখন সেই স্টেজ আসে, আমি ছবি দেখাবো, একটা সময় এমন বডি স্কিন এমন ড্যামেজ হতে সুবর্ণাদি আরম্ভ করে, তখন সেই সময়টা কিন্তু আমি পার্লারে গিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি, আমার পুরো বডিতে স্পা করছে, পুরো বডি ম্যাসাজ করতে হচ্ছে, পুরো বডিতে আমার ট্রিটমেন্ট চলছে, প্রচুর প্রচুর টাকা প্রচুর খরচা করছি। কিন্তু প্রথম থেকে যদি একটু একটু করে আমরা টেক কেয়ারটা করি, আমার মনে হয় না যে অত টাকা খরচা করতে হবে। একদমই তাই। আমি একটা ফটো দিতে বলবো, যেটা আমি পাঠিয়েছি, যে এই যে বডির আমি যে একটা দেখাচ্ছি একটা একজনকার হাত, মানে আমি এটা এই জন্যে তুললাম, এটা একটু যদি মানে ব্রড করে দেখানো হয়, মানে একটু যদি ক্লোজ আপে দেখানো হয় যে এই যে চামড়াটা যেটা হয়েছে মানে ক্ষতিগ্রস্ত, আমরা অনেকেই দেখি যে আমার চামড়াটা ওই দিকে যাচ্ছে, তবুও কিন্তু আমরা ওই সময় কিছু করি না। এর পরবর্তী সময় কি হয়, এই যে ব্যাঙের চামড়ার মতন বা মাছের আঁশের মতন যে স্কিনটা হয়ে গেল, তখন আমরা কি করি, লুকোই, স্লিভ যুক্ত জামা পরছি, দোপাট্টা নিচ্ছি, শীতকালেও ভাবছি কবে আবার শীতকাল আসবে, সোয়েটার চাপাবো, জ্যাকেট চাপাবো চাপা দেওয়ার জন্য। গরমকাল আসলেই মাথায় হাত, আমাকে তো এই হাত নিয়ে বাইরে রাস্তায় বেরোতে হবে, তখন তো আমি আর সোয়েটার পরতে পারছি না, তখন তো আমি শাল চাপা দিতে পারছি না, কি করব, স্লিভলেস পরা বন্ধ। এই যে ব্যাপারটা আসার আগে যদি ঠিকঠাকভাবে বডি টেক কেয়ার করা যায়, আমার মনে হয় এই জিনিসটা কিন্তু ফিরে আসবে না, কখনোই আসবে না। কারণ এই যে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যানিংয়ের সাথে সাথে, আমি তো ট্যানিং কথাটা না ছেড়ে দিলাম, কিন্তু এই যে কোচকানো, ভালো করে নোটিস করলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভেতরে
পুষ্টির অভাব, মানে ভেতর থেকে একদম স্কিনটা ড্যামেজ হয়ে গেছে। যখনই স্কিন টেস্ট করেছি তখন ভেতরে অজস্র লাল লাল ছড়া ছড়া দাগ, ফাইন লাইন্স, ভেতরেও কিন্তু পিগমেন্টেশন এসে গেছে, মানে একদম স্কিনের ভেতরটা ড্যামেজ হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে। না কোনো সে বডি লোশন ইউজ করে, না কোনো বডি অয়েল ইউজ করে, না কোনো স্কিনের জন্য কোনো চর্চা, কোনো স্ক্রাবিং, কোনো বডি ওয়াশ। জিজ্ঞেস করলে বলছে আমি কলেজে পড়ি, আমার এত সময়ের অভাব, আমি ঠিক মতন স্নানও করতে পারি না। গরমকালে হ্যাঁ একবার স্নান করি ম্যাম, কিন্তু সাবান দিয়ে একবারে হয়তো করি, নয়তো এক সপ্তাহ অন্তর অন্তর করি, সেইভাবে আমার কিছুতেই চর্চা করা হয় না। আমি তো ছাতা ইউজ করি, ছাতা তো আমি ইউজ করছি, আমার অত্যধিক হয়ে যাবে। কিন্তু যখন তাকে ভেতরে এটা দেখালাম যে দেখো তুমি কি করে ফেলেছো ওপরটা প্লাস ভেতরের চামড়াটা, তখন দেখে সে আটকে উঠলো। এইরকমই আমার পর্দার ভেতরেও, মানে যারা যারা দেখছে তাদের কিন্তু এইরকমও কিন্তু অনেক সিচুয়েশন হতে পারে, যারা বলে অনেকে যে আমার মাছের আঁশের মতন স্কিন হয়ে গেছে, মানে শীতকাল তো আছে, এই গরমকালেও একদম মানে ঢেকে ঢুকে বেরোচ্ছি, বেরোতে পারছি না, এতটাই মানে ড্রাই হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, মানে রিঙ্কলসের মতন চলে এসছে। তাদের জন্য কিন্তু সাবান একদমই বন্ধ, সাবান দিয়ে ইউজ করা যাবে না, কারণ সাবানের মধ্যে যে সালফার রয়েছে, যে কেমিক্যাল রয়েছে, যে হার্শ রয়েছে, সেটা বডির চামড়ায় আরও ক্ষতি করছে। আপনি ভাবছেন আপনার পরিষ্কার হচ্ছে, আদৌ কিছু হচ্ছে না। একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বসিরহাট থেকে সুপর্ণা দাস বলছি। হ্যাঁ সুপর্ণা বলুন। হ্যাঁ আমি একটু ম্যামের সাথে কথা বলতে চাই। একদম, ম্যাম আছেন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম কেমন আছেন, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, কালকে আমি আগেই আপনার কাছে সরি বলে নিচ্ছি, কালকে আপনি খোলাপোতায় পরিষেবা ওয়ার্কশপ করেছিলেন, কিন্তু আমি যেতে পারিনি। আমার খুবই ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আমি একটা অনেক বড় সমস্যার মধ্যে আমি যেতে পারিনি, বুঝতে পেরেছেন? কিন্তু আমি আপনার সব প্রোডাক্ট ইউজ করে আমি খুব খুব ভালো আছি। আপনাকে আমার অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ বলার জন্য ফোনটা করলাম। শোনো, এই থ্যাংক ইউটা আমি দূর থেকে নেব না, আমি কাছ থেকেই নেব। আমি আবার তোমাদের জন্য পরের মাসেই যাচ্ছি, কবে কোথায় থাকছি বলে দেওয়া হবে। সুপর্ণা, এই পরের বারেরটা যেন আর কোনো এক্সকিউজ না হয়, আমি আশা করব। আবার বসিরহাট খোলা পাতাতেও থাকবো, বেড়াচাপাতেও থাকবো, তুমি পারলে চলে এসো, ঠিক আছে? পারলে না, তোমাকে আসতেই হবে। আমি যাবই, কিন্তু কালকে ম্যাম আমার এতটাই মনটা খারাপ ছিল যে আমি আপনার কাছে যেতে পারিনি। ঠিক আছে, কোনো মানুষের তো কোনো না কোনো তো অ্যাক্সিডেন্টলি কিছু হয়েই থাকে, সেখানে কিছু বলার নেই আমারও। নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছিল তার জন্য তুমি আসতে পারোনি। আমি কলকাতা থেকে তোমাদের কাছে গেছি, তুমি ওখানে কাছাকাছি থেকেও আসতে পারোনি, নিশ্চয়ই কিছু একটা এমন ঘটনা ঘটেছিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি আবারও যাচ্ছি, তোমরা এসো, যারা যারা আসতে পারোনি এসো, ঠিক আছে? শুনতে থাকুন, ধন্যবাদ। দেখো, এই যে সুপর্ণা ফোন করলো, আরও একজন আছে, মানে সে ফোন করবে কিনা আমি জানি না, হয়তো সে বলেছে আমি আপনার প্রোগ্রাম দেখি, এত ভালো লাগে। রাত্রির যখন আমার 8টার সময় প্রোগ্রাম শেষ হলো কালকে বসিরহাটে, তারপরেও আমি কিছুক্ষণ ছিলাম। ওই শপকিপারই বলেছিল যে ম্যাম আর কিছুক্ষণ থেকে যান, কিছু কাস্টমার ফোন করছে, আসছে। ঠিক আছে, কালকে নাইট স্টে আমার ওখানে ছিল বলে আমি থেকেছিলাম। একজন ভদ্রলোককে নিয়ে, মানে তার হাজব্যান্ডকে নিয়ে, বাচ্চাকে নিয়ে একজন মহিলা এসেছিলো, নামটা ভুলে যাচ্ছি, হয়তো ফোন করবে। সেও প্রোগ্রাম দেখে, সিটিভিএনে লাইভ দেখে সে সমস্ত কিছু লুইজের প্রোডাক্ট ইউজ করে। আচ্ছা, এবার ঠিকঠাকভাবে ইউজ করছে কি না আমাকে একটু যাচাই করে নিয়ে গেল, স্কিন দেখিয়ে গেল, হেয়ার স্ক্যাল্প দেখিয়ে গেল, বডি স্কিন দেখিয়ে গেল। সব থেকে ভালো লাগলো সুবর্ণাদি যে সে নিয়ে থেকে আমার প্রোগ্রাম থেকে বডি ওয়াশ, বডি লোশন স্টার্ট করে দিয়েছে। বাহ। আর একটা ভালো ফিডব্যাক দিল, যেটা আজকের এই বডি কেয়ারের অনুষ্ঠানে না বললেই নয়, সেই মহিলা যদি ফোন করেন তাহলে খুব ভালো হয়, তাহলে আরও আপনি ভালো করে বলতে পারবেন। তার ছোট ছেলেকে নিয়ে এসেছিলো, বললো ঘামাচির সমস্যা এত হতো আমাদের এদিকে, তো ম্যাম সেইভাবে তো কোনো এসি ফেসি কিছু নেই বা কিছু, আমাদের তো প্রাকৃতিক আমাদের যা রৌদ্রের তাপ বা কিছু ঘরে উঠানে বা সব জায়গায় কাজ করতে হয়। বাচ্চাটার গায়ে এত ঘামাচি ছিল, আপনাদের বডি অয়েল আর আপনাদের বডি লোশন ইউজ করতে করতে গ্রিন টি বডি ওয়াশটা ঘামাচি এবারে হয়নি এত গরমে। বাহ, এটা ওনাদের কাছে একটা বড় পাওয়া, বিশাল বড় ফিডব্যাক। মানে এই যে গ্রিন টি অ্যালোভেরা বডি ওয়াশ দেখানো হচ্ছে, এটা ইউজ করে যারা যারা শুনছেন ভালো করে শুনুন, এটা ইউজ করে লুইস হার্বালসের এত ভালো ফিডব্যাক আমি পাই যে ঘামাচির সমস্যা কিন্তু পরের বছরে যখন আপনি টানা 1 বছর ইউজ করবেন, পরের বছর আপনি দেখতে পাবেন নেক্সট ইয়ারে আপনার ঘামাচির সমস্যা হলেও সেই বছরটা আপনি বলবেন আমার হচ্ছে না,
আমার বাচ্চা খুব ভালো রয়েছে। আর গ্রিন টি অ্যালোভেরা সবসময় অ্যান্টিসেপটিকের কাজ করে, সবসময় ফাঙ্গাল ইনফেকশন থেকে ঠিক করে। এবার বর্ষাকাল ঢুকবে, এবার দেখবে প্রচণ্ড ফাঙ্গাল ইনফেকশনে মানে জর্জরিত, মানে ফাঙ্গাল ইনফেকশন মানে কি হবে, গোল চাক মতন সাদা একটা স্পট মতন আসবে, তার ওপরে বিন্দু 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 মতন ফুসকুড়ি মতন হবে, সেই জায়গায় ইচিং করলে আপনার একটু খোসা ওঠা মতন রসবার মতন হবে। এই হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, এটা বর্ষাকালেই আসে। এটার জন্য বলবো গ্রিন টি অ্যালোভেরা এখন থেকে ইউজ করুন, সেটা হবে না। একদম আসবো আমরা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? খাতুনি থেকে বলছি। কোথা থেকে? পূর্ব বর্ধমান খাতুনি গ্রাম থেকে বলছি। পূর্ব বর্ধমান। আর নাম কি বললেন? আমি মৌসুমী মন্ডল। আমার মেয়ের সমস্যা হয়েছে মৌসুমী মন্ডল, 14 বছর বয়স। ওর চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, সব চুল সাদা হয়ে যাচ্ছে কম বয়স থেকে। আচ্ছা, আপনার বা আপনার হাজবেন্ডের কি ছোট বয়স থেকে চুল সাদার প্রবলেম ছিল? না, ওরকম কিছু ছিল না। আমাদের এখন বয়স হয়েছে, এখন 2-4টা পাচ্ছে, কিন্তু ছোট তো আমাদের কিছু ছিল না। তো আপনার বাড়ি বা আপনার হাজবেন্ডের বাড়ির তরফে এরকম কিছু জেনেটিক বংশগত? না 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 না। শিওর? আর ওর কিছু ছিল না। না, ওরই হচ্ছে 14 বছর থেকে? হ্যাঁ, ওরই হচ্ছে। লিভারের সমস্যা আছে ওর? লিভারের সমস্যা তো আমি কিছু শুধু এইটুকুনি বলুন যে কিছু খেলে গ্যাস অম্বল হয়ে যায়, পেট ফাঁপে, গ্যাস হয়ে যাচ্ছে? গ্যাস একটু অল্প হয়, 2-1 বার এমনি। পটি ক্লিয়ার হয়? প্রতিদিন পটি ক্লিয়ার হয়? না, ওটাও একটু প্রসাদ হাত বটে। হ্যাঁ, তার মানে গ্যাস অম্বলের সমস্যা আছে, তার মানেই হালকা হলে লিভারে একটুখানি প্রবলেম আছে। একটু ডক্টরকে দেখিয়ে নেবেন, কারণ এত ছোট বয়সে চুল পেকে যাচ্ছে। যদি জেনেটিক না হয় তাহলে অবশ্যই হচ্ছে এটা ইন্টারনাল সমস্যা, এক্সটার্নাল নয়। আর ইন্টারনাল সমস্যার জন্য লুইস হার্বালস অত কিছু আপনাকে হেল্প করতে পারবে না, আমি এখানে বসেই বলছি। তার জন্য সিটিভিএনে অনেক ভালো ভালো ডক্টর বসেন, একবার আপনারা ডিসকাস করে নিতে পারেন, খুব ভালো হবে। আর যদি এক্সটার্নাল ইউজ করাতেই হয়, ছোট মেয়ে 14 বছর, নিরাশ করব না। আমাদের লিগ্রো অয়েলটা দেখে রাখুন, এটা পূর্ব বর্ধমানের যে কোনো জায়গাতে পেয়ে যাবেন, কাছাকাছি জায়গায় শপে লিগ্রো অয়েল। আর আপাতত কোকোনাট আমাদের যে অর্গান শ্যাম্পুটা আছে, এই দুটো প্রোডাক্ট ইউজ করান মেয়েকে। আপনিও করতে পারেন, বাড়ির সকলেই করতে পারে। এতে পাকা চুলটাকে রোধ করবে, কিন্তু আমি বলছি না যে কালো করবে বা হু করে যেটা বেড়ে যাচ্ছে সেটা একদম স্টপ হয়ে যাবে। তার জন্য ইন্টারনাল ফাংশন দায়ী। এই ইন্টারনাল ফাংশনের জন্য ডক্টরের কাছে যান, ডক্টরের পরামর্শ নিন, সেটাই ভালো হবে। আচ্ছা, আমি একটুখানি ওয়ার্কশপগুলো চট করে বলে দিই। তোমার এই ওয়ার্কশপটা রয়েছে তো, এই যে চক্রবর্তী? না, ওটা তো ক্যান্সেল হয়েছে। ওনার যেটা আগেরবারে বললাম বুধবারে 19 তারিখে যেটা আমার ছিল, সেখানে দোকানদার হচ্ছে হসপিটালাইজড, তো সেই জন্য ওনার ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, ক্যান্সেল হয়েছে। উনি আবার ডেট দেবেন একটু সুস্থ হয়ে গেলে। আমি যারা হাওড়া ডিস্ট্রিক্টের ওখানে পান্ডুয়া থেকে যারা যাবে বলছিলেন, আমি তাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি এবং তাদেরকে অনুরোধ করছি যে আমি 19 তারিখে যেতে পারছি না, কিন্তু পান্ডুয়ার এই চক্রবর্তী ট্রেন্ডি কালেকশনে আমি নিশ্চয়ই আগামী দিনে যাব। ডেট ফাইনাল হয়ে গেলে আবার এখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে জুলাই মাসে একটা ডেট রয়েছে, সেটা একটু বলে দিই। 7 জুলাই, 7 জুলাই মানে ওয়ার্কশপে আপনারা দোয়েলকে পাচ্ছেন শিখা স্টোর্স। এটা লোকেশন হচ্ছে বেড়াচাপা, এটা বড়কালী মন্দির, টাকি রোড, তার ওখানেই পাশেই কিন্তু এই বেড়াচাপা শিখা স্টোর্স। আর এখানকার যে ফোন নাম্বার তা হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হচ্ছে 9153157142, 9153157142। আর অবশ্যই 8 জুলাই, 8ই জুলাই রয়েছে সরস্বতী গিফটে ওয়ার্কশপ, বসিরহাট খোলাপোতাতে, কিন্তু 12টা থেকে 2টো হচ্ছে সময়। আপনারা অবশ্যই দেরি আছে এখনও, 8ই জুলাই এবং 7ই জুলাই আপনারা যোগাযোগ করতে থাকুন। এবং যে ফোন নাম্বার গেছে ভিজিট, সেই নাম্বারসে আমি একটু বলে দিই, যেটা একেবারে নাম্বার রয়েছে 8ই জুলাইয়ের নাম্বারটা বলেই দিই আমি বরং। সরস্বতী গিফটের নাম্বার হচ্ছে 9933195097। আবার বলছি 9933195097। এই নাম্বারে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এটা হচ্ছে সরস্বতী গিফট, 8ই জুলাই, 8 জুলাই, বসিরহাট খোলাপোতা, 12টা থেকে 2টো হচ্ছে সময়। এছাড়া লুইজে আপনি অবশ্যই জানেন যে পার্সোনাল একটি চেম্বার রয়েছে, এবং সেটা একদম সাউথের দিকে 14 নম্বর বেহালা
14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে 15 নম্বর বাহাদুর রোডে। এখানে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা লুইজের এই ফিক্স চেম্বারে আপনারা দোয়েলকে পাচ্ছেন এবং আপনারা যোগাযোগ করবেন যে ফোন নাম্বারে, সেই নাম্বার কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাচ্ছে। অবশ্যই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে এবং লুইজের যে হেল্পলাইন যাচ্ছে সেই হেল্পলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা চলে যাব আমাদের আলোচনাতে আবার। দেখো আমি যেটা বলছিলাম যে স্ক্রিনটা দেখালাম, এটা একটা প্রত্যক্ষ মানে একটা মেয়ের আমি হাতের ছবি তুলেছি, নিজে ছবি তুলে তার পারমিশন নিয়েই যেটা দেখানো হবে তুমি শুধু নিজে ওটা দেখো কেমন লাগে স্ক্রিনে। তো সেটাই বলছি যে অনেকের এই সমস্যা হয়, 2-3টে কারণে হয়। এবার আসছি ডিটেলসে। প্রথম কথা হচ্ছে যে আমি নিউট্রিশন, আমি যেটা খাচ্ছি বা আমি যেটা ইনটেক করছি সারাদিনে আমার পুষ্টি পাচ্ছে না বলে আমার স্কিনটা এরকম ড্যামেজ হয়ে যাচ্ছে। তার জন্য ভিটামিন বা প্রোটিন কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করে। সেই জন্য তুমি যাই খাচ্ছ না কেন দেখবে তার মধ্যে প্রোটিন আর ভিটামিন এনরিচ করা আছে কিনা। আর একটা কথা বলবো যে ওপর থেকেও বাহ্যিক টেক কেয়ারে ভিটামিন সি নিয়াসিনামাইডটা ইউজ করতে হবে। তার মধ্যে আমাদের ভিটামিন সি নিয়াসিনামাইড বডি ওয়াশ রয়েছে, ভিটামিন সি নিয়াসিনামাইড স্ক্রাব রয়েছে অ্যান্ড ভিটামিন সি নিয়াসিনামাইড লোশন রয়েছে। এটা একটা কম্বাইন একটা যদি বলি একটা ট্রিটমেন্ট। প্রত্যেক সপ্তাহে যদি এটা আমি ট্রিটমেন্টটা করতে পারি, কিভাবে করব? বডি ওয়াশ তো আমাকে রেগুলার ইউজ করতে হবে, যতবার স্নান করছি ততবার দিয়ে আমি বডিটাকে ওয়াশ করব। সপ্তাহে 3 থেকে 4 দিন এই বডি ওয়াশের সাথে এই স্ক্রাবটা মিশিয়ে যদি আমি ইউজ করি বডির মধ্যে, তাহলে কিন্তু খুব ভালো ডেড সেল হবে। আর বডি লোশনটা কিন্তু ভিটামিন সি নিয়াসিনামাইড বডি লোশন যেটা দেখানো হবে প্রতিদিন দিনে 2 বার করে। আর একটা জিনিস বলবো যে ভিটামিন সি নিয়াসিনামাইডের যে আমাদের মাসাজ ক্রিম আছে ওটা পারলে যদি সপ্তাহে 3 দিন ট্রিটমেন্টে আমি একটুখানি বডি মাসাজ করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের স্কিন যেটা বারবার দেখাচ্ছি মাছের আঁশের মতন কালো, ব্ল্যাক প্যাচ, পিগমেন্টেশন, স্কিনের মধ্যে রুক্ষতা, শুষ্কতা, বডিটা আপনি কোনো জায়গায় জ্যাকেট ছাড়া বা কোনো জায়গায় স্লিভযুক্ত জামা পরে যেতে বাধ্য হচ্ছেন, কিছুতেই আপনি স্লিভলেস পরতে পারছেন না, এই যে জিনিসটা বারবার দেখানো হচ্ছে এটা থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। ভিটামিন সি নিয়াসিনামাইডের কাজ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করা, যেটা ডেড সেলটাকে রিমুভ করছে, আপনার ফ্রি র্যাডিক্যালসটাকে সরিয়ে দিয়ে নতুন সেল ইনক্রিজ করছে, যার ফলে আপনার স্কিনটা হয়ে উঠছে ঝলমলে, মানে ফেসের স্কিনের মতো কিন্তু আমি বডি স্কিন পেতে পারি যদি ট্রিটমেন্ট করাই। সেটা টাইমে করাতে হবে আমাকে অবশ্যই। হ্যাঁ, তার জন্য ভিটামিন সি নিয়াসিনামাইড যেটা দেখানো হচ্ছে এই বডি মাসাজ কাম ফেস মাসাজটা সপ্তাহে 3 দিন। তার আগে অন্তত আপনাকে বডিটাকে একটুখানি ফ্রেশ করে নিতে হবে, একটু ফেস ওয়াশ একটু বডি যেটা ওয়াশ আছে আমাদের ভিটামিন সি নিয়াসিনামাইড সেটার সাথে একটুখানি স্ক্রাব মিশিয়ে পুরো বডিতে মাসাজ করে জল দিয়ে ধুয়ে নিয়ে মাসাজটা করার পরে ইস্যুদুষ্ণ গরম জল দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে ভিটামিন সি বডি লোশনটা ইউজ করতে হবে। এখন আমি জানি না তুমিও নোটিস করছো বোধহয় এই বছরে অদ্ভুতভাবে পুরী যাওয়ার প্রবণতা মানুষের খুব বেড়েছে। তুমি দেখবে প্রচুর মানুষ পুরী যাচ্ছে, দীঘা, পুরী, হ্যাঁ মানে সমুদ্র সি সাইডে যাচ্ছে বেশি, কিন্তু বকখালিও পর্যন্ত দৌড়চ্ছে মানুষ। ফলে স্বাভাবিকভাবেই তুমি এখনকার গরমটা ফলো করো, ভয়ঙ্কর গরম। এই তো এক্ষুনি দেখলাম 17 না 18 তারিখের মধ্যে নাকি দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে, এত দিন পেরিয়ে গেছে তারপরেও গরম যাচ্ছে না। ট্যানটা কিন্তু মানুষ নিয়ে আসছে। নর্মালি সি সাইডের একটুখানি ট্যানিং প্রবণতা থাকে, তার মধ্যে এতটা হিট, ফলে কি স্কিনটাও তো ড্যামেজ হচ্ছে। এই নয় যে আমার স্কিনটা ট্যান হয়ে গেছে, দেখবে তুমি আসার পর অনেকে বলছে স্কিনটা ট্যান শুধু হয়নি, স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, বডি স্কিনটা ড্যামেজ হয়ে গেছে। এইখান থেকে রিকভার করাটা একটা বড় চ্যালেঞ্জ। যারা এটা বলবে তারা কিন্তু বডি অয়েল আর বডি লোশন ইউজ করে না, যারা এটা তোমাকে ফিডব্যাক দেবে বা আমাদের কাছে যারা এরকম বলে। কারণ যারা প্রতিনিয়ত বডির জন্য স্কিনের ট্রিটমেন্ট করায় সুবর্ণাদি, তাদের এই জিনিসটা হয় না। হ্যাঁ, হালকা সমুদ্রের পাশে ঘুরে এসে একটু ট্যান পড়লো, কিন্তু সেই ট্যানটা 2 দিনে এসে ওভারকাম করে ফেললো। কারণ আমি যে বারবার করে একটা ওয়ার্ড বলি যে ট্যান জমতে দেওয়া যাবে না, এটা হচ্ছে আমার একটা কথা। যে কথাটার মানে হচ্ছে আমি বারবার করে আপনাদেরকে বলি ট্যান যত আপনি জমাবেন সেই পরতটা কিন্তু আপনার তুলতে নাকের জলে চোখের জলে হয়ে যাবে, আপনি পারবেনই না, ইম্পসিবল। আপনি একদিনে ঘষে মেজে জিনিসটাকে ঠিক করতে পারবেন না। যদি অল্প অল্প করে একটু করে ডেলি টেক কেয়ার করেন, তাহলে কিন্তু যে পুরনো ট্যানটা আছে সেটা একদম ক্লিয়ার হয়ে গেলে নতুন যে ট্যান অনায়াসেই উঠে যাবে। ক্লিয়ার বডি স্কিন ও ফেসের মতন ক্লিয়ার হবে। তার জন্য আপনাকে একটু বডি ওয়াশের সাথে স্ক্রাব মিশিয়ে ইউজ করতে হবে। তার জন্য একটু আপনি স্নান করার আগে একটু বডি অয়েল মাসাজ করতে হবে,
একটু বডি অয়েল মাসাজ করলেন, মাসাজ করে বডি ওয়াশ দিয়ে স্নান করে নিলেন। এতে কি হবে, আমাদের 14 অয়েল বডি অয়েলটা আছে বলে আপনার যে কোনো স্কিনের ট্যানিংয়ের সময় যেটা দেখানো হচ্ছে, এই বডি অয়েলটা সারা বছরের জন্য। মানে আপনাদের কিছু কিছু মানুষের ধারণা হয় যে বডি লোশন আর বডি অয়েল কিনা এটা শীতকালের জন্য, তুলে রাখবো। বাপরে বাপ, মানে ওয়ার্কশপেও যখন আমি বলি ম্যাম বডি অয়েল লিখবেন না, প্রচণ্ড চিপচিপ করে, বা বডি অয়েল ইউজ করলে সারাদিন একটা কেমন কালচে কালচে ভাব লাগে, আমি তখন বলি যে বডি অয়েলটা আপনি ইউজ করুন, যদি আপনার পছন্দ না হয় আমি দোকানদারকে বলে দিয়ে যাচ্ছি আপনাকে ফেরত দিয়ে দিতে, আপনি 21টা দিন মাত্র ইউজ করুন টানা। ওই 21 দিন পরে যে ছোট ভয়ে ভয়ে নিয়ে গেছিল সে বড় 500 ml নিয়ে যায়। মানে এফেক্টটা এমন ভালো এসেছে যে এত ট্যান রিমুভ হয় বডি অয়েলে, এত চমক আসে, আমি তো জানতাম না ম্যাম। আমি অমুক কোম্পানি বডি অয়েল রেখে ইউজ করে আমার একদম ধারণা চেঞ্জ ছিল, আমি একই গতানুগতিক অলিভ অয়েল ইউজ করে যেতাম, কিন্তু আপনাদের বডি অয়েলের মধ্যে অলিভের সাথে এত কিছু, এত দারুণ একটা এফেক্ট আসে, আর দারুণ একটা বডি কোলনে গন্ধ বাড়ে। মানে আমি যদি জলের মধ্যে ওই বডি অয়েলটা 2 ফোঁটা মিক্স করে লাস্টের দিকে একটুখানি গায়ে জলটা ঢেলে যখন বেরোবো না সুবর্ণাদি, মনে হবে আমি একটা চন্দন পারফিউম স্প্রে করে বেরিয়েছি। বাহ, এত সুন্দর ফ্রেগনেন্স, ভীষণ সুন্দর ফ্রেগরেন্স। মানে আর তুমি সব থেকে বড় কথা, বডি অয়েল মেখে কেউ রাস্তা রোদ্রে বেরোলে আমরা আটকে উঠি যে ও বাবা ব্যাস গেল স্কিন, কিন্তু এই বডি অয়েলটা ইউজ করে রাস্তা যদি ভুলেও বেরোন তাহলেও আপনার ট্যান পড়বে না, কারণ ভিটামিন ই অয়েল রয়েছে, স্যাফরান অয়েল রয়েছে এর মধ্যে, দারু হরিদ্রা রয়েছে, মঞ্জিষ্টা রয়েছে, প্রচুর প্রচুর ইনগ্রিডিয়েন্ট। একদম। আসবো আবার। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রূপালী মুখার্জি শ্রীরামপুর থেকে বলছি। আচ্ছা বলুন। বলছি আমি লুইসের সব প্রোডাক্ট ইউজ করি, তা ওই লুইসের দোয়েল বলেছিল যে ওই লুইসের যে সানস্ক্রিনটা আমি ব্যবহার করেছিলাম কালো কালো লাগবে, তাও ও বলেছিলেন যে ওই অ্যালোভেরা জেলটা মুখে দিতে, ওটা কি মুখে দেওয়া যাবে? অ্যালোভেরা জেল? হ্যাঁ, লুইজের অ্যালোভেরা জেল সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন, ফেসে স্কিনে ইউজ করতে পারবেন। আমি এখন এরকমও হয়েছে আমি বডি স্কিনও ইউজ করি অ্যালোভেরা জেলটা। আমার যখন দেখি ওয়ার্কশপ করে করে এইসব জায়গায় একটু ট্যান পড়েছে, আমি অ্যালোভেরা জেল স্নান করার পরেও বডিতেও ইউজ করি, হেয়ারে তো সপ্তাহে একদিন করে ইউজ করবই। কালকেও করেছি, ওয়ার্কশপ থেকে ফিরে রাতে হেয়ারে লাগিয়েও রাত্রিবেলা শ্যাম্পু করেছি। আচ্ছা, আমার সঙ্গে রাখো ওটা মাথায়? জাস্ট 15 মিনিট রাখি, একটু ফ্যানের তলায় বসি, এখন তো গরমকাল শুকিয়ে যায়, যেই হেয়ারটা ড্রাই ড্রাই হয়ে যায় আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিই। তো আমার সঙ্গে যে মেয়েটি থাকে আমার মানে হোটেলের রুমে থাকে, বলে তোমার ধৈর্য আছে, তুমি ওয়ার্কশপ থেকে ফিরেও করছো না, দরকার আছে। মানে আমাদের এটাই কেয়ার, যেটা তুমি বলছিলে একটু আগে, যে কেয়ার নেওয়াটা হচ্ছে সবথেকে বড় বিষয়। কেয়ার নেওয়াটা জরুরি দরকার। আর যদি আমি ঠিক মতন কেয়ার না করি সুবর্ণাদি, আমার ট্যান যে কোনো জায়গায় জমতে পারে। আর দেখো আমার স্কিনে ট্যান জমছে, আমার স্কিন কালো হয়ে যাচ্ছে, বাট আমার চুলে ট্যান ধরছে, চুলের কালার কালো, সেটা তো আমি বলবো না যে আরো কালো হয়ে যাবে, ধূসর হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, 2-3টে মুখ হয়ে যাবে, ডগা ফাটা হয়ে যাবে। যখন আপনি আঁচড়াবেন কেটে কেটে চুল পড়বে, একদম উপরে আসবে চুল, তার মানেই তো আপনার চুলও ড্যামেজের দিকে যাচ্ছে। সেটাকে তো টেক কেয়ার করা আমার দায়িত্ব। আর বাবা আমারই তো হেয়ার, আমারই তো স্কিন, সেটার দায়িত্বও তো আমাকে নিজে ঠিক করে রাখতে হবে। একদম। তো মানুষকে সচেতনতা করার জন্যই বেশি ওয়ার্কশপ করি। মানে মানুষকে বারবার করে বলি একটু আসুন আমার কাছে, স্ক্যাল্পটা দেখিয়ে যান, স্কিনটা দেখিয়ে যান, বডি স্কিন দেখিয়ে যান, তারপরে আপনার পকেট বুঝে আপনি অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে নিন। ওই যে কাউকে এটা প্রেশার করা হয় না ওয়ার্কশপে যে আজকে আপনি আমাকে দেখিয়ে গেলেন সেই জন্য আপনাকে প্রত্যেকটা প্রেসক্রিপশনে যা যা লেখা রয়েছে আপনাকে নিতেই হবে, এরকম কোনো বিষয় আপনি যদি নাও পারেন নিতে হবে না, পরবর্তীকালে এসে নিয়ে যান, কিন্তু নিজের স্কিনটা আর হেয়ারটা বুঝে ইউজ করুন। এটা একদমই তাই বক্তব্য। আমি আরেকবার ওয়ার্কশপের কথা বলবো যে ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করাটা খুব দরকার। তার কারণ হচ্ছে এই যে আপনারা দেখলেন তো যে স্কিনের কন্ডিশন কি, যেটা দোয়েল কিন্তু ওয়ার্কশপে দেখেছেন ওই মেশিন দিয়ে, এবং সেটারই কিন্তু আমরা ছবি দেখলাম। তো শুধু স্কিন নয়, আমাদের স্ক্যাল্পের কন্ডিশনও কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো, এবং সেখান থেকে প্রপার কেয়ারটা হবে। আপনাদের বলে রাখি 7th of July
ওয়ার্কশপ রয়েছে লুইজের, আপনারা দোয়েলকে পাচ্ছেন শিখা স্টোরসে। শিখা স্টোরস হচ্ছে বেড়াচাপাতে, একদম বড়কালী মন্দিরের, টাকি রোডে বড়কালী মন্দিরের একদম কাছেই পড়ছে হচ্ছে এই বেড়াচাপার শিখা স্টোরস। আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হচ্ছে 9153157142, 9153157142। এর পরের দিন 8 জুলাই, 8ই জুলাই রয়েছে হচ্ছে ওয়ার্কশপ সরস্বতী গিফটে, বসিরহাট খোলাপোতা, দুপুর 12টা থেকে 2টোর সময়। আর এখানকার সরস্বতী গিফটের ফোন নাম্বার অ্যাপয়েন্টমেন্টের 9933195097, 9933195097 হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার লুইজের ফিক্সড চেম্বার রয়েছে 14 নম্বর বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে, 15 নম্বর রায়বাহাদুর রোডে, এবং এখানে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা দোয়েলকে পাচ্ছেন। আর এর যেতে গেলে আপনাদের কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, এবং এটা কিন্তু পেয়েবেল, এটা আগে বলে দেওয়া দরকার, ফ্রি ওয়ার্কশপ নয়, এটা পেয়েবেল চেম্বার। সুতরাং আপনারা সেইভাবে আপনারা যোগাযোগ করবেন। আর ফোন নাম্বার হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের 8013034681, এবং অবশ্যই বলবো লুইসের যে হেল্পলাইন রয়েছে 98048888, আপনারা কিন্তু ফোন করতে পারেন। আচ্ছা, 8ই জুলাইয়ের জন্য যেটা ওয়ার্কশপটা মুখে বলা হলো সেটা ক্ষেত্রে একটু বলে দিই। আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো ভাবছেন যে কেন এটা ঠিক আমি আসার মানে অন দ্য ওয়ের সময় এটা ঠিক হয়েছে, তো সেই জন্য এত তাড়াতাড়ি আমার বলা হয়নি। আমি নেক্সট আপনারা যখন প্রোগ্রাম দেখবেন আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাবেন। শুধু অ্যানাউন্সমেন্টে করলাম, আপনারা খেয়াল রাখুন, এবং ইউটিউবে রয়েছে প্রোগ্রামটা, এবং সেই অনুসারে আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ আমার মনে হয় পৌঁছে যাওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যে এই যে আমরা বডি স্কিনের কথা বলছি, বডি স্কিনকে একদম পলিশড রাখা, আমরা দেখে ভাবি আহারে সিলভার স্ক্রিনের মহিলাদের কি সুন্দর স্কিন, তো কেন হবে? আছেও, দেখো মানে পথ চলতি তুমি দেখতেও পাবে চোখে, যারা আবার ট্রিটমেন্ট করাচ্ছে বডির, তুমি নিজেও হয়ে দেখবে সুবর্ণাদি যে ফেসের স্কিন যেরকম চমকাচ্ছে, তার বডি স্কিনটাও সেইভাবে টেক কেয়ার করেছে সে। দারুণ দারুণ স্কিনের অধিকারিণী সে, বা অধিকার মানে আমি যদি যত্ন নিই আমার স্কিন কিন্তু কথা বলবে। তো বডি স্কিনের ক্ষেত্রে বলবো, যেখানে আমি বারবার করে বলছি ভিটামিন সি নিয়াসিনামাইডের রেঞ্জ, আর একটা রেঞ্জের মধ্যে আপনাদের বলতে পারি আমি, আমাদের কি কোনো ফোন আছে? না, আপাতত নেই। কোকো বাটার লোশন, যেটা আমাদের বডি স্কিনের জন্য, এই যে লোশনটা বলছি কোকো বাটার লোশন, এটাও কিন্তু যাদের ভীষণ ভীষণ ড্রাই স্কিন, যার ফলে খোসা উঠছে স্কিনের মধ্যে, প্রচণ্ড স্কিনের মধ্যে ড্রাইনেস, রুক্ষতা, মানে বলিরেখা, একটু আঁচল লাগলেই সাদা লাইন মতন হয়ে গেল, তারা কিন্তু এই বডি লোশনটা সারা বছর দিনে 2বার করে ইউজ করতে পারে। বডি অয়েলটা স্নানের আগে মাসাজ করে ইউজ করতে পারে। আর সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে বডি ওয়াশের ক্ষেত্রে বলবো আমাদের গ্রিন টি অ্যালোভেরাটা। গ্রিন টি অ্যালোভেরাটা হচ্ছে যাদের ড্রাই স্কিন, যারা বাচ্চা ছোট, তাদের জন্য বলবো যে যারা আপনারা বেবিদের বডি ওয়াশ ইউজ করাচ্ছেন, একদম চোখ বন্ধ করে ভরসা করে কিন্তু আপনারা মোটামুটি বেবিদের বয়স বলবো 8 থেকে 10 বছর, তারা স্টার্ট করে দিতে পারে এই বডি লোশনটা, এই বডি ওয়াশটা। গ্রিন টি অ্যালোভেরা যেটা রয়েছে সেটা ভীষণ ভীষণভাবে উপযুক্ত। আর আমাদের গ্রিন টি অ্যালোভেরা বডি লোশন আছে, গ্রিন টি অ্যালোভেরা বডি লোশনটা আমি ইদানিং ইউজ করছি, কারণ এত আমাকে গরমে সুবর্ণাদি ওয়ার্কশপে যেতে হচ্ছে, মানে আমি পাগল হয়ে যাচ্ছি, প্রচুর দূরে দূরে রয়েছে। আর যখন আমি বেরোচ্ছি সেই টাইমটা কড়া রোদ, মানে মাথার উপরে মনে হচ্ছে সূর্য আমাকে খেয়ে নেবে, তো সেই কারণে গনগনে, তখন আমাকে বাধ্য হয়ে কিন্তু একটা হেভিলি প্রোটেকশন নিতে হয়। তো সানস্ক্রিন তো ফেসের জন্য রয়েছে, কিন্তু বডির জন্য কিন্তু এই গ্রিন টি অ্যালোভেরার সাথে আমি SPF-টা ভালো করে মিক্স করে বডিতে অ্যাপ্লাই করি। দিনে 2-3 বার স্নান করলে আমি কিন্তু গ্রিন টি অ্যালোভেরা আর হচ্ছে মিন্ট চারকোল বডি ওয়াশটা অল্টারনেটিভ ইউজ করছি। অবশ্যই তার সঙ্গে কিন্তু স্ক্রাব মিশিয়ে, আর আমার স্ক্রাব মানে অন্য কোনো স্ক্রাব না, যেহেতু আমার বডি স্কিনও সেন্সিটিভ, আমি মিন্ট চারকোল স্ক্রাবটাই ইউজ করি। সুতরাং আজকের হাতে সময় নিয়ে আপনারা কিন্তু অবশ্যই ফিক্সড চেম্বার বেহালাতে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার দোয়েলকে পাচ্ছেন থ্রু অ্যাপয়েন্টমেন্ট, এবং অবশ্যই ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করুন। অনেক ধন্যবাদ দোয়েলকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।